4 নম্বর অঙ্ক বলেছে একটি কণা ভি ইজিক্যাল টু মড টি মাইনাস 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকলে 4 সেকেন্ডে কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব হবে। করা যাক। চার নম্বর বলেছে v equal to mod t minus 2 t equal to 0 তে v equal to mod minus 2 equal to 2 t equal to 1 v equal to mod minus 1 equal to 1 t equal to 2a v equal to mod 2 minus 2 equal to 0 t equal to 3 তে v equal to হবে হচ্ছে 1 t equal to 4 এ v equal to 4 minus 2 equal to 2 মোট। তাহলে গ্রাফটা দেখলে সবকিছু দেখো 0 তে 2 আছে, 1 এ 1 আছে, 2 এ 0 তে আছে, 3 তে এই পজিশন করে আছে মানে 1 এ আছে, 4 এ আবার 2 আছে। তাহলে এর ক্ষেত্রফল এটা হচ্ছে t, এটা হচ্ছে v, এর ক্ষেত্রফলই হচ্ছে s ইকুয়াল মানে সরণ s ইকুয়াল টু vt ইন্টু হাফ ইন্টু 2 ইন্টু 2 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 2। কাজ করলে হয় ইন্টু 2 করে দিই কারণ দুটোই আছে, তাহলে 4 মিটার। 6 নম্বর বলেছে এক ব্যক্তি উত্তর দিকে 12 মিটার যায় এবং ওখান থেকে পশ্চিম দিকে ঘুরে 5 মিটার যায়। ব্যক্তির সরণ ও দূরত্ব হবে যথাক্রমে। মানে বলেছে হচ্ছে এখান থেকে এইটুকু গেল 12 মিটার, তারপরে এখান থেকে এখানে গেল 5 মিটার, 5 মিটার 12 মিটার বি এ, এটা ও। তাহলে হচ্ছে সরণ ইকুয়াল টু ও এ, এটা যেহেতু সমকোণী 144 প্লাস 25 মিটার ইকুয়াল টু 13 মিটার। অতিক্রান্ত দূরত্ব হবে 12 প্লাস 5 17 মিটার। 7 নম্বর বলেছে 18 কিমি পার আওয়ার দ্রুতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা হলো। খুবই সোজা, 3600-তে এবারে কি করে দিচ্ছে, 1 এ 5 মিটার। আনসার এটাই। 8 নম্বর কোশ্চেন, ভূমি থেকে এইচ উচ্চতায় আনুভূমিকভাবে ভি বেগে গতিশীল একটি হেলিকপ্টারে থেকে একটি খাবারের প্যাকেট ফেলা হলো যাতে ভূমিতে দণ্ডায়মান এক ব্যক্তি ওই প্যাকেট গ্রহণ করতে পারে। প্যাকেটটি ফেলার সময় হেলিকপ্টার ব্যক্তি থেকে যত দূরত্বে ছিল তা হলো। এটা বইয়ে কোনো জায়গায় করা থাকবে না। এই যে এখান থেকে প্যাকেটটা পড়বে, এই দূরত্ব এস দূরত্ব আমাদের বার করতে বলা হয়েছে। এইচ, এটা এইচ, তাহলে এইচ ইকুয়াল টু আমরা কি জানি, হাফ জিটি স্কোয়ার টি, তাহলে এখান থেকে টি বার করা যায়, টি ইকুয়াল টু 2h বাই জি। এখান থেকে আমরা এস ইকুয়াল টু ভিটি থেকে এক্স ইকুয়াল টু ভিটি লিখলাম, তো ভি ডট টি যা বের করলাম। তাহলে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ পিথাগোরাস এখানে ইউজ করব, এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ভি ডট যে বের করেছি 2h/g এর
হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। উত্তর আসবে এটা 2v স্কোয়ার এইচ বাই জি প্লাস এইচ স্কোয়ার। 9 নম্বর কোশ্চেন, ইউ বেগ নিয়ে একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করে। এক্স দূরত্ব ভিতরে যাওয়ার পর বুলেটের বেগ কমে ভি হয় এবং আরও ওয়াই দূরত্ব ভিতরে গিয়ে বুলেটটি থেমে যায়। প্রদত্ত যে সম্পর্কটি সঠিক। ছবিটা একে দিয়েছি, ইউ বেগ নিয়ে গেছে, ভি বেগ এখানে হচ্ছে এক্স দূরত্ব যাওয়ার পর ভি বেগ অর্জন করে, তাহলে ধরে নিয়েছি ওয়াই দূরত্বে গেলে বেগ শূন্য হয়। তাহলে প্রথম এইটুকুতে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, দেখা যাচ্ছে না, অন্য জায়গায় করি। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এস ইকুয়াল টু এখান থেকে পাবো হচ্ছে এ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2x। এবার এইখান থেকে এই কেসটা দেখব। এইখানে হচ্ছে ভি স্কোয়ার হচ্ছে 0, মানে 0 স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারটা ভি এখানে 2as, ভি স্কোয়ার ইকুয়াল টু 2as, ভি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু ইউ স্কোয়ার বাই মাইনাস ভি স্কোয়ার, এই মানটা বসে দিয়েছি 2x 2y और ভি স্কোয়ার ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়াল টু 2y বাই 2x और u स्क्वायर माइनस v स्क्वायर बाई एक्स स्क्वायर इक्वल टू एक्स बाई वाई। ওটাকে ই করলে u স্কোয়ার মাইনাস v স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 ইকুয়াল টু एक्स बाई वाई और u स्क्वायर बाई v स्क्वायर इक्वल टू y प्लस एक्स बाई वाई। অতএব u by v equal to root y plus x by y। 10 নম্বর বলেছে কোনো এক মুহূর্তে সরলরেখায় একই মন্দনে চলন্ত দুটি সদৃশ্য গাড়ির দুটি ইউ এবং 4u ওই মুহূর্ত থেকে যথাক্রমে যে দূরত্ব গিয়ে গাড়ি দুটি থামে তাদের অনুপাত হবে। 10 নম্বর খুবই সোজা, v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, মানে ভি 0 থেমে যাবে, 2as, ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, তাহলে এস প্রপোর্শনাল টু, যেহেতু এ কনস্ট্যান্ট, টু তো আগে থেকে কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট বলে দিয়েছে, একই ইউ স্কোয়ার প্রপোর্শনাল টু, অতএব s1 বাই s2 ইকুয়াল টু u1 স্কোয়ার by u2 square equal to u square by 4u square equal to u square by 16u square, এটা গেল 1/16। দেখো 11 নম্বর অঙ্কটা দেখিয়ে দিই আমি, এই পেজটা আর দেখাবো না, এই একবারই দেখাবো, স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। একটি বুলেট ইউ প্রাথমিক বেগে একটি লক্ষ্যবস্তু প্রবেশ করে, এক্স দূরত্ব যাওয়ার পর এটির বেগ ইউ বাই এন পরিমাণ কমে যায়, বুলেটটি আর কত দূর অগ্রসর হয়ে থেমে যাবে। এই অঙ্কটা ফিজিক্স ছায়া বইয়ে 52 পেজে উদাহরণে করানো আছে, ওখান থেকে দেখে নেবে, 52 পেজে ছায়া বুকের। যদি না বোঝা যায় তাহলে আমি পিডিএফ দিয়ে দেবো, দেখে নেবে। তাহলে আর 12টা করবো। আরেকবার দেখিয়ে দিই এটা। একটি গাড়ি 36 কিমি বেগে x কিমি ও 45 কিমি পার আওয়ার বেগে পরবর্তী x কিমি গেল, গাড়ির গড় দ্রুতি হবে। তো সোজা জবর। v1 equal to 36 কিমি পার আওয়ার equal to 5/18 মিটার পার সেকেন্ড equal to 10 মিটার পার সেকেন্ড। অতএব s1 equal to 10t, v2 equal to 45
কিমি পার আওয়ার ইকুয়াল টু 12.5 মিটার পার সেকেন্ড, s2 ইকুয়াল টু 12.5 টি, s ইকুয়াল টু ভিটি থেকে এসছে। তাহলে গড় বেগ ইকুয়াল টু কি বলেছে, গড় দ্রুতি ইকুয়াল টু মোট দূরত্ব বাই সরণ এই সময়, মোট সময় ইকুয়াল টু 10t প্লাস 12.5t বাই 2t ইকুয়াল টু 20t। এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে আছে, কিমি পার আওয়ারে করতে হলে 18/5 করতে হবে কিমি পার আওয়ার। এটা ক্যালকুলেটারে বসালে উত্তর 40.5 আসবে কিমি পার আওয়ার। বইয়ে উত্তর ভুল দেওয়া আছে, 40.5 কিমি পার আওয়ার হবে। 13 নম্বর অঙ্কে বলেছে সমত্বরণে চলমান একটি ট্রেনের ড্রাইভার এবং গার্ড একটি পোস্টকে যথাক্রমে ইউ এবং ভি বেগে অতিক্রম করলো। ট্রেনের মধ্যবিন্দু পোস্টকে যত বেগে অতিক্রম করবে তা হলো, ভাবনার অঙ্ক। মধ্যবিন্দু, তাহলে প্রথমে দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার প্লাস 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, এটা আই ধরে নাও। তাহলে ভি এম স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a ইন্টু এস বাই 2, যেহেতু মধ্যবিন্দু, ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস as, ইউ স্কোয়ার প্লাস as কে এখানে রাখলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, এস এর মান এই যে, তাহলে এরকম আসবে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই 2। এটা তো হলো ভিএম এর স্কোয়ার, তাহলে ভিএম ইকুয়াল টু রুট ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই 2, আনসার। 14 নম্বর অঙ্ক কি বলেছে, অভিকর্ষীয় তলে স্থির অবস্থায় থেকে মুক্তভাবে পতনকালে একটি বস্তু এস দূরত্ব অতিক্রম করার পর ভি গতিবেগ লাভ করে। বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে গতিবেগ 2v হবে, ঠিক আছে। তো এই যে u0, এস দূরত্ব যাওয়ার পর গতিবেগ ভি, এক্স দূরত্ব যাওয়ার পর 2v। তাহলে প্রথম কেস কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a কারণ এইচ গেছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 0 প্লাস 2ah u0, তাহলে a ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2h, ভি স্কোয়ার বাই 2h। আর সেকেন্ড কেস, সেকেন্ড হচ্ছে 2v এর হোল স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2ax, মানে এইটুকু 3v স্কোয়ার, 4v স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2ax, তো 3v স্কোয়ার বাই 2a ইকুয়াল টু x, অতএব x ইকুয়াল টু 3v স্কোয়ার বাই এর মান বের করেছি ভি স্কোয়ার বাই 2h, 3h, x 3h, h, অতএব টোটাল ডিস্টেন্স হবে 3h প্লাস h ইকুয়াল টু 4h, আনসার। 15 নম্বর কি বলেছে, 15 নম্বর বলেছে এক ব্যক্তি একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিল। বস্তুটি কিছু সময় পর একই বেগে ওই ব্যক্তির হাতে ফিরে এলো। বস্তুর গড় বেগ ইকুয়াল টু মোট সরণ বাই মোট সময়। মোট সরণ 0 যেহেতু গিয়ে আবার ফিরে এসছে, তাহলে 0 বাই যা ছিল তাই ইকুয়াল টু 0 মিটার পার
সেকেন্ড। ষোলো নম্বর কি বলেছে, একটি বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সঙ্গে সমানুপাতিক, এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু কেটি স্কোয়ার, তাহলে ডিএক্স ডিটি ইকুয়াল টু কে ডিটি স্কোয়ার ডিটি, দুই পক্ষে ডেরিভেটিভ করলাম, তাহলে ভি ইকুয়াল টু টু কে টি, টু চলে আসলো, টি ডেরিভেটিভ নিশ্চয়ই পারো, অতএব টু আর কে ধ্রুবক, তাহলে ভি প্রপোর্শনাল টু টি, অতএব উত্তর হবে সমবেগ সম্পন্ন। সতেরো নম্বর বলেছে সময়ের সাপেক্ষে ত্বরণের পরিবর্তনের হারের একক হলো, এ বাই টি চেয়েছে, এ মানে কি এম বাই এম পার মিটার স্কোয়ার, টি মানে এস, এম পার এস কিউব, অর্থাৎ এম। 18 নম্বর কি বলেছে, টি সময়ে একটি কণার স্থানাঙ্ক টি স্কোয়ার কমা টু টি হলে কণাটির বেগের মান হবে এক্স ইকুয়াল টু, স্থানাঙ্ক বলেছে টি স্কোয়ার কমা টু টি, অর্থাৎ টি স্কোয়ার আই ক্যাপ প্লাস টু টি জে ক্যাপ, তাহলে ডিএক্স ডিটি ইকুয়াল টু, এটার ডেরিভেটিভ করলে টু টি আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ, এটাই ভি, অর্থাৎ ভি এর ম্যাগনিটিউড বের করলেই হয়ে গেল। ভি এর ম্যাগনিটিউড হচ্ছে টু টি স্কোয়ার প্লাস টু স্কোয়ার ইকুয়াল টু ফোর টি স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু টু টি স্কোয়ার প্লাস ওয়ান, আনসার। তো স্পিডে কেউ করাবে না, আমিই করাচ্ছি। 19 নম্বর কি বলেছে, কোনো বস্তুর গতিবেগ এম ডট এস টু দি পাওয়ার -1 সময়ে টি লেখচিত্রের সময়ের অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত একটি সরলরেখা, বস্তুটির ত্বরণ হবে, মানে এটা হচ্ছে গতিবেগ টি, টাইম সময় বলেছে এরকম 45 ডিগ্রি, ত্বরণ চেয়েছে, এটা ধরো ওয়াই আর এটা এক্স, এটা এ বি সি ত্রিভুজ, এটা পারপেন্ডিকুলার, তাহলে tan 45 কত, tan 45 ইকুয়াল টু ওয়াই বাই এক্স, লম্ব বাই ভূমি, লম্ব কি, লম্ব প্রকাশ করছে হচ্ছে বেগ আর এক্স প্রকাশ করছে সময়, বেগ বাই সময় মানেই হচ্ছে ত্বরণ, ইকুয়াল টু এ, tan 45 ইকুয়াল টু এ, এ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 22 নম্বর অঙ্ক দ্বারাও ঠিক করেন, এটা 30 ডিগ্রি। 22 নম্বর বলেছে হচ্ছে দুটি গতিশীল কণার সরণ সময় লেখচিত্র সময় অক্ষের সঙ্গে যথাক্রমে 30 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণ করে, এদের বেগের অনুপাত নির্ণয় করো। প্রথম ক্ষেত্রে দেখো আগেরটার মতনই, আর এখন এক্সপ্লেন করবো না, tan 30 ইকুয়াল টু S1 বাই T1 ইকুয়াল টু V1, কারণ বেগ সরণ বাই সময় মানেই বেগ, এক্ষেত্রেও tan 45 ইকুয়াল টু S2 বাই T2 ইকুয়াল টু V2, এটা S2 হতো V2 হতো, এটুকু বুঝতেই পারছো, তাহলে V1 বাই V2 ইকুয়াল টু tan 30 tan 45 অনুপাত করলে 1 বাই √3, V1 is to V2 equal to 1 is to √3। দেখো 23 নম্বর বলেছে টি সময় পরে একটি সমত্বরণ সম্পন্ন কণা এস টি লেখচিত্রের সময় অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ গঠন করে, 1 সেকেন্ড পরে ওই কোণ 60 ডিগ্রি হলে কণাটির ত্বরণ, এই যে
চিত্র তো এখন কিছু নেই, অঙ্ক করতে হবে সোজা, খুবই সোজা। এস টি কোনো ডাক্তার দরকার নেই। 23 প্রথম ক্ষেত্রে ইউ বেগ ইকুয়াল টু tan 45, এটাকে আমাকে আর এক্সপ্লেন করতে হবে না আশা করি। এক সেকেন্ড পরে বলেছে, ও ইউ বেগ হলো কেন সেটা বলি, এস বাই টি সরণ বাই সময়। 1 সেকেন্ড পরে ভেলোসিটি ভি ইকুয়াল টু tan 60 ইকুয়াল টু √3। এ কত? এ হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন বাই সময় তাহলে √3 - 1 ইউনিট হলে ইউনিট। আঠাশ নম্বর কি বলেছে, স্থির অবস্থায় থেকে সমতরণে চলে এমন একটি কণা চতুর্থ ও ষষ্ঠ সেকেন্ডে যথাক্রমে S1 ও S2 দূরত্ব অতিক্রম করে, S1 বা S2 এর মান হবে, এই যে এটা সূত্র, এই মোশন ইন এ প্লেন বা ওয়ান ডাইমেনশন মোশন চ্যাপ্টারে এটা সূত্র। তাহলে ফার্স্ট বলেছে S4 মানে চতুর্থ সেকেন্ডে 0 মানে U0 বলে দিয়েছে, A/2 × 2 × 4 - 1, এটা আসছে 7A/2। S6 0 প্লাস A/2 × 2 × 6 - 1, এটা আসছে 11A/2। তাহলে S1 বাই S2 ইকুয়াল টু 7A/2 × 2 11A, 7/11 आंसर। কত সোজা। 29 নম্বর অঙ্ক বলেছে, সমতরণে চলমান একটি বস্তু তার গতির ষষ্ঠ ও দশম সেকেন্ডে যথাক্রমে 145 সেমি 185 সেমি পথ অতিক্রম করে, বস্তুটির ষোড়শ সেকেন্ডে অতিক্রান্ত পথ হবে। ষোড়শ মানে 16। তো S6 বলেছে হচ্ছে, কালি কি ফুরিয়ে গেল, ইউ প্লাস হাফ এ, ওই সূত্রটা 2 × 6 মাইনাস, এটা বলেছে 145 ইকুয়াল টু ইউ প্লাস 11/2a, এটা 1 নম্বর। সেকেন্ড বলেছে S10 × ইউ প্লাস হাফ এ 2 × 10 - 1, এটা বলেছে 185 ইউ প্লাস 19/2a, 2 - 1 করলে 19a মাইনাস ইউ কেটে যাবে, 11A/2 इक्वल टू 40 और a इक्वल टू 80/8 इक्वल टू 10। তাহলে u আসবে 145 minus 110/2 equal to 90 সেন্টিমিটার পার সেকেন্ড। A10 আর এটা 90 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার আমাদের বের করতে হবে ষোড়শ সেকেন্ডে অতিক্রান্ত পথ। এটা মুছে দিই, S16 equal to 90 plus half into 10, 2 into 16 minus 1 equal to 245 সেমি আসবে, দেখে নিন হিসাব করে। হ্যাঁ, 30 নম্বরটা বইয়ে করে দেওয়া আছে, দেখে নেবে। 30 বইয়ে করে দেওয়া আছে বুক। তাহলে ভিডিওটা ভালো লাগলে, আমি শুধু নিউমেরিক্যালস করেছি, তার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, খুবই কাজে লাগবে এটা।
লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর আমার মতো ফাস্ট ফিজিক্স করতে চাইলে এই চ্যানেলটাকে সঙ্গে রেখো।